দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। এরই মধ্যে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন আমাদের। জনসভার প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং এই জনসভাকে কেন্দ্র করে কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা যেমন জোরদার করা হয়েছে এবং এই নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করতে সকাল থেকেই রাজশাহী বিভাগের যে বিভিন্ন এলাকা রয়েছে সেই এলাকাগুলো থেকে এই দলটির যারা তৃণমূলের নেতাকর্মীরা রয়েছেন এই রাজশাহীর মাদ্রাসা মাঠের জনসমাবেশ স্থলে কিন্তু ইতিমধ্যেই তারা আসতে শুরু করেছেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুপুর 1:45 নাগাদ কিন্তু রাজশাহী বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে এবং সেখান থেকে হজরত শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহের মাজার জিয়ারত করে তিনি এই নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন এবং এখানকার যারা স্থানীয় দলীয় মনোনয়নপ্রাপ্ত যারা রয়েছেন নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের কিন্তু পরিচয় করিয়ে দেওয়া হবে বিএনপির পক্ষ থেকে এবং সেটি করিয়ে দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবং এই নির্বাচনী জনসমাবেশকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই এখানকার যারা স্থানীয় নেতাকর্মী রয়েছেন তার পাশাপাশি কিন্তু সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা কিন্তু আমরা লক্ষ্য করছি এবং তারা যেটি বলছেন যে দীর্ঘ 22 বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজশাহীর কোনো জনসমাবেশে অংশ নিচ্ছেন। খুব স্বাভাবিকভাবেই দীর্ঘ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সরাসরি দেখতে না পাওয়ার যে আকাঙ্ক্ষা, যে দেখতে পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে কিন্তু তারা গভীর উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা অপেক্ষা করছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বেলা 2টা নাগাদ এই জনসমাবেশটি আনুষ্ঠানিকতা শুরু হবে এবং এখানে উপস্থিত যারা সাধারণ মানুষ রয়েছেন, দলের নেতাকর্মীরা রয়েছেন, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন এবং পাশাপাশি গণ অভ্যুত্থানে যারা শহীদ এবং আহত হয়েছেন সেই সকল পরিবারের সাথে তিনি সাক্ষাৎ করবেন। পাশাপাশি আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং এই রাজশাহীর এই জনসভায় অংশগ্রহণের পাশাপাশি নওগাঁ এবং বগুড়াতেও কিন্তু আজকে দুটি জনসভায় অংশগ্রহণ করবেন।